ভারতের কোচিং ব্যবসার নজির গোটা বিশ্বে তুলনাহীন। আজ এটা একটা সমান্তরাল শিক্ষা অর্থনীতি। 2024 সালের হিসেবে এই বাজারের আয়তন ছিল মোটামুটি 58,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের বক্তব্য 2028 সালের মধ্যে এই বাজার ছুঁয়ে ফেলতে পারে 1,30,000 কোটি টাকা। কে বলছে এসব কথা? এই পূর্বাভাস দিয়েছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির একটা গবেষণাপত্র। কেউ কেউ বলছেন সংখ্যাটা আসলে আরও বড়। 2033 সাল নাগাদ এটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে যাবে। এই বাজার ক্রমশ বাড়ছে কেন? কারণটা সবাই জানেন, কিন্তু সেটা শোধরানোর জন্য কোনো রাজনৈতিক চাপ আছে কি? আসলে এটার কারণ দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। প্রথমে এটা ছিল স্কুল স্তরে, এখন তা ছড়িয়েছে উচ্চশিক্ষাতেও। আর এতে আমার আপনার মতো সাধারণ মানুষের বা তাদের ছেলে মেয়েদের সর্বনাশ হলেও দুটো পক্ষের বিরাট লাভ হচ্ছে, একটা শিক্ষা মাফিয়াদের আর একটা সরকারের। শিক্ষা মাফিয়াদের লাভের কথা তো প্রথমেই বললাম। এবার আসা যাক সরকারের লাভের প্রসঙ্গে। সংসদে পেশ করা তথ্য বলছে কোচিং সেন্টারের এই ক্রমবর্ধমান ইন্ডাস্ট্রি থেকে সরকারের জিএসটি আদায় বিপুলভাবে বাড়ছে। এই শিল্প থেকে সরকার 18% হারে জিএসটি আদায় করে। 2019-20 সালে এই আদায় ছিল টাকার অঙ্কে 2,241 কোটি টাকা। 2023-24 সালে তা দাঁড়িয়েছে 5,517 কোটি টাকায়। মানে মাত্র 5 বছরে 146% বৃদ্ধি। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।